জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আজ গুরু পূর্ণিমা। জীবনে গুরু কেন প্রয়োজন? জীবনে আদর্শের কেন প্রয়োজন? কেন গুরুর প্রতি, ঈশ্বরের প্রতি ভরসা বিশ্বাস রাখতে হয়? আসুন একটি ঘটনার মধ্য দিয়ে আমরা সেটা বুঝে নিই। একটি ছেলে এবং তার একটি বাবা, দুজনে মিলে তাদের পরিবার। ছেলেটির একটি ওষুধের দোকান ছিল। খুব মন দিয়ে সে ওষুধের দোকানটি চালাতো। এত বড় ওষুধের দোকানে কোথায় কোন ওষুধ পাওয়া যায় তার একদম নখদর্পণে ছিল। কিন্তু তার একটি অভ্যাস ছিল, সে ঈশ্বর বিশ্বাস করত না। তার বাবা তাকে অনেকবার বলেছে ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভরসা, ভালোবাসা রাখার জন্য, গুরুর প্রতি ভালোবাসা রাখার জন্য, কিন্তু সে এটা নারাজ, নাস্তিক ছিলেন। যেমন ওষুধের দোকান চালাতেন, পাশাপাশি তার আরেকটি নেশাও ছিল, তাস খেলার নেশা। যখন দোকান ফাঁকা থাকতো তখন বন্ধুরা মিলে তাস খেলতেন। এমনই একদিন দোকান ফাঁকা, বন্ধুরা এসেছেন, তাস খেলতে বসেছেন। তাস খেলছেন, ঠিক সেই সময় একটি ছোট্ট শিশু বৃষ্টিতে ভিজে দৌড়ে ঢুকে বলল, আমার মা অসুস্থ, প্রচণ্ড জ্বর এসেছে, ওষুধ দাও। সব ওষুধের দোকান বন্ধ, শুধু তোমার দোকানই খোলা পেলাম, তাই চলে এলাম। কিন্তু সেই মুহূর্তে তার ওষুধ দেওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ তাস খেলায় এতটাই মগ্ন ছিলেন তখন তারা। কিন্তু ছেলেটি বারবার চাইছিল। একটু বিরক্তি হয়েই সে উঠে পড়ল। উঠে ওষুধ নামাতে যাবেন, হাত থেকে পড়ে গেল, কারেন্ট চলে গেল বৃষ্টিতে। ভুল করে, মানে কি করবে সেই মুহূর্তে, কারণ বিরক্তি খেলাটা মধ্যে নষ্ট করে দিল। সেটাকে ওষুধ দিয়ে দিল। ছেলেটি দৌড়ে ভিজে বাড়ি চলে গেলেন, ছোট্ট শিশু। ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে এলো। যে কারেন্ট চলে এলো, তাস খেলাও বন্ধ, বন্ধুরা বাড়ি চলে গেল, কারেন্টও চলে এলো। সেই মুহূর্তে দেখে যে ওষুধটি শিশুটিকে দিয়েছে সেটা ইঁদুর মারার যে বিষ ওষুধ, সেই ওষুধ। ছেলেটি তখন হায় হায় শুরু করলো যে এ কি আমি করলাম? 10 বছরের ব্যবসা, এত মনোযোগ সহকারে যে কাজটিকে আমি ভালোবাসি, আজ আমি এটা কি করলাম? এই বিষ বাচ্চাটিকে দিলাম, যা ওর মাকে খাওয়াবে, সুস্থ করার জন্য ছুটে এসেছিল, সেই মাকে আজকে এটা খাওয়াবে। সে কোনোভাবে সে ছেলেটি নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কি করব? সে ছোট্ট শিশুটি কে, কোথা থেকে এসেছিল, কিছুই জানা নেই। সে ভেঙে পড়ল। ঠিক সেই মুহূর্তে মনে পড়ল তার পিতার কথা, যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভরসা রাখার জন্য বলেছিলেন তার বাবা, যখন কোনো বিপদে পড়বে তখন একবার মন থেকে ঈশ্বরকে ডাকবে, দেখবে তিনি তোমার পাশে এসে দাঁড়াবেন। তখন তার পেছনে তার গুরুই হোক বা তার ঈশ্বর একটা ছবি ছিল, নোংরা আবর্জনায় করেছিল। সেটাকে বের করে এনে পরিষ্কার করে বসিয়ে হাত জোর করে প্রার্থনা জানালো যে আমার অনেক অন্যায় হয়ে গেছে, সেই মাটিকে রক্ষা করার জন্য সে প্রার্থনা জানাতে থাকলো ঠাকুরের কাছে। ঠিক সেই মুহূর্তে সে ছোট্ট শিশুটি দৌড়ে এসে বলল, আঙ্কেল আঙ্কেল, আমাকে আরেকটি শিশি ওষুধ দাও। বললো, কেন? আমি যদি একটু আগে তোকে একটা ওষুধ দিয়েছিলাম। বলে, বাড়ির সামনে যেতেই রাস্তায় পিছল খেয়ে পড়ে গিয়ে আমার কাচের বয়মটা, তোমার দেওয়া ওষুধটা ভেঙে ওষুধ পড়ে গেল, মাকে আর খাওয়াতে পারলাম না।
তখন সেই দোকানের ছেলেটি চোখ দিয়ে জল গড়ায়, সত্যিই ঈশ্বর আছেন, সত্যিই তিনি কথা শোনেন। তাই ভরসা রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। বিপদেই তো তাকে আমরা ডাকি এবং প্রমাণও পেয়ে থাকি। জয় গুরু।